হাই ফ্রেন্ড, দেখো আজকে আমি তোমাদেরকে দেখাবো এই পুরাতন বাক্সটাকে রং করে কেমন লাগছে। অনেক বছরের পুরাতন বাক্স। তো দেখো কিভাবে রং করছি। প্রথমে আমি জল দিয়ে বাক্সটাকে ভালো করে মুছে নেব, কারণ না মুছলে এর মধ্যে অনেক ধুলো বালি অনেক কিছু আছে। তো পরিষ্কার না করলে রংটা ভালো করে বসবে না। তো পরিষ্কার করে আমাকে আগে শুকিয়ে নিতে হবে। তো দেখো আগে আমি শুকিয়ে নিই। বাক্সটা কোনো কাজের ছিল না, তো আমি ভাবছি এইভাবে কেন পড়ে থাকবে, চলো আমি একে রং করে দিই। রং করে ঠাকুরের কিছু বাসনপত্র এর মধ্যে রাখা যাবে। তো 3টা বাক্স আছে, তো আমি 3টা বাক্সকে রং করে নেব। তো দেখো শুকিয়ে গেছে। তো এখন আমি আগে রং করে নিই। কীভাবে রং করছি, আমি এভাবে রং করা শিখেছি যখন আমাদের মাটির বাড়ি ছিল। তখন এরকম তুলি ছিল না, তখন তো ওই যে জুতোর যেটা জুতো পলিশ করে, ওই জুতোর পলিশ নিয়ে আমি ওই মাটির ঘরগুলো রং করতাম। এগুলো রং দিয়ে না, পেন্ট রং দিয়ে না, ওই যে মাটির যেগুলো রং পাওয়া যায় সেগুলো দিয়ে করতাম। তো ওখান থেকে আমি এই রং টানাটা শিখেছি, যে কিভাবে রংটা টানতে হয়। তো দেখো কিভাবে টানছি। আমি তো প্রথমে ভাবলাম যে কালো রং দিব। তো কালো রংটা দেখছি খুব কম আছে, আবার রং করতে করতে শেষ হয়ে যাবে, আবার রং আনতে হবে, আর এটাও সময় নাই, আর সব দোকান বন্ধ। তো আমি লাল রংটা অনেকটা বেঁচেছে, মন্দিরে তো রংটা করেছিলাম, অনেকটা বেঁচেছে, তো লাল রং। তো একবার রং করলে এটা কিন্তু চলবে না, একে 2বার 3বার করে রং করতে হবে, কারণ একবার রঙে বসবে না, অনেক পুরাতন বাক্স তো, তাই একবার রং করলে হবে না। আর যে কোনো একবার রং করলে হয় না, 2-3বারই রং করতে হয়, তবে একটু ফুটে উঠে ভালো। তো দেখো আমি এইভাবে রংটা করে নিচ্ছি। তোমাদেরকে কেমন লাগছে প্লিজ একটু কমেন্ট করে বলবে। দেখো এদিকে টিনের তাপ, তার মধ্যে লাইন নাই, কি গরম লাগছে বলার কথাও নাই। আমি মাটির জিনিসগুলো এভাবেই রং করি, কারণ কিনে আনি না, কিনে আনলে লস হয়ে যায়। একটা তো দাম নিয়ে নেয়, তারপরে আনতে গিয়ে যদি একটু ভেঙে গেল তো বাস লস। তো নিজে নিজে এইভাবেই রং করে নিই। তো দেখো ফ্রেন্ড এই আলমারিটা দেখতে পাচ্ছ, এই আলমারিটা আমি রং করেছি আজ 5-6 বছর হয়ে গেল। এই আলমারিটা আমার রং করা। যখন আমার ছেলে 1-1.5 বছরের ছিল, তখন ওই আলমারিতে খুন্তির বাড়ি মারতে মারতে মানে রঙগুলোকে একদম নষ্ট করে দিয়েছিল, দেখতে এত খারাপ লাগছিল। তখন ফ্রেন্ড এই আলমারিটা আমি রং করলাম। তো ফ্রেন্ড তোমাদেরকে এই আলমারির রং করাটা তোমাদেরকে কেমন লেগেছে প্লিজ একটু কমেন্ট করে জানাও। বেশি টাকা লাগে না, এমনি লোককে করতে দিবা তো 3000-4000 লেগে যাবে রংটা করতে। তো ঘরে নিয়ে এসে করলে তা অনেক টাকা সেভ পাচ্ছে। জানি না সবার হাতে আবার হবে কি না, কারণ সবাই রং টানারও ব্যাপার আছে, সবাই আবার পারবে না রং টানতে। যাদের একটু করে অভ্যাস আছে এই রং, পেন্ট রং, তারাই একটু হয়তো পারবে। দেখো ফ্রেন্ড একটা হয়ে গেছে, আর একটা রংটাকে করে নিয়ে, এটাও এই বক্সটাও শুকিয়ে গেছে, তো এটাকেও তাড়াতাড়ি করে রং করে নিই। এত গরমে বসাও যাচ্ছে না, প্রচণ্ড গরম লাগছে, মাথাটাও ঘুরতে লেগে যাচ্ছে, এত গরম লাগছে। जिए तो जिए कैसे, दुनिया से लगता नहीं कहीं बिन आपके। আর তার উপরে লাইনও নাই, সেই যে লাইন গেছে তো গেছে, আর আসার নাম নাই। খুব এই গরমে লাইনগুলো ডিস্টার্ব করে, ভালো লাগে না। দেখো ফ্রেন্ড এই বাক্সটা রং হয়ে গেল, কাঠের বাক্সটা রং করে নিই ফটাফট করে। দেখো রং করে নিচ্ছি তাড়াতাড়ি করে। এই কাঠের বাক্স কি আজকে, সেই বহু পুরানো এই কাঠের বাক্স। দেখো ফ্রেন্ড এখন একে রং করে আমি একদম নতুনের মতো করে দেব। দেখো রং করলে পুরাতন জিনিসও কত সুন্দর নতুন লাগে, মনে হবে এই যে কিনে এনেছি, কিন্তু পুরাতন। সাজলে গুছিয়ে নাড়ি, আর এই যে গুছিয়ে রাখলে কি বলে জানি না। তো দেখো ফ্রেন্ড এখন আমার রং করা হয়ে গেছে। তোমাদেরকে কেমন লাগছে দেখো, লাগছে না নতুনের মতন?
আমি ভাবলাম এর উপরে একটু ডিজাইন করব, মা বলছে না ডিজাইন করতে হবে না, এরকমই ভালো লাগছে। একটু এর উপরে ডিজাইন করে দিলে কত সুন্দর লাগতো, তাই না ফ্রেন্ড? তো প্লিজ ফ্রেন্ড একটু কমেন্ট করে বলো তোমাদেরকে আমার এই রং করাটা কেমন লাগছে।